রিলস বানাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে যাচ্ছি কলকাতা থেকে চেন্নাই। এই যে ট্রিপটা আমার জন্য ভীষণ স্পেশাল, কারণ বিয়ের পর প্রথমবার আমি আমার নিজের মায়ের সাথে কোথাও ঘুরতে এলাম। আর শুধু ঘুরতেই না, এটা একটা তীর্থযাত্রাও বলতে পারেন। এবার আপনারা বলবেন তীর্থযাত্রা কি করে হলো, কারণ ট্রিপটা কিন্তু চেন্নাই অবধি ছিল না। চেন্নাইতে জাস্ট আমরা একদিনের জন্য স্টে করেছিলাম, মানে 24 আওয়ার্সের জন্য, কারণ পরের দিনকেই কিন্তু আমাদের বিকেলবেলা ট্রেন ছিল রামেশ্বরমের জন্য। তো কলকাতা থেকে চেন্নাইয়ের জন্য আমরা যে ট্রেনটা নিয়েছিলাম সেটা আমাদের একটু ভুল ছিল। তো এই ব্লগটা করার একটাই রিজন, যে ছোটো ছোটো ভুলগুলো যাতে আপনারা না করেন তার জন্য। হ্যাঁ, আমি যতগুলো ট্রিপ আছে যা আছে সব কিছু কিন্তু আমি নিজে প্ল্যান করি, নিজে লিখি, কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গাইডের হেল্প নিই না। কারণ কোনো জায়গায় ঘুরতে গেলে সেটা নিয়ে কিন্তু স্টাডি করা অবশ্যই জরুরি। তো প্রপার স্টাডি করে তারপরেই সেখানে যাওয়া উচিত, যেটা আমরা করে থাকি বা আমি করে থাকি। তো যাই হোক, এই ট্রিপটা যেটা ভুল ছিল সেটা হচ্ছে আমরা হাওড়ার থেকে বা শিয়ালদা থেকে কোনো ট্রেন পাইনি, আমরা শালিমার থেকে ট্রেন পেয়েছিলাম। আর ভুল বলবো এই জন্যই, কারণ কি আমাদের লোকেশন থেকে শালিমারটা অনেকটা অফবিট একটা লোকেশন, যেখানে যাওয়াটা একটু প্রবলেমেটিক। তো যাই হোক, ওখানে যাওয়ার জন্য আমাদের প্রাইভেট গাড়ি বুক করতে হয়, আর যেটার কস্ট পড়ে গেছিলো 1500 যাওয়ার, 1500 আসা বিকজ আমাদের ড্রপ করতে এসেছিলো আমার বাবা আর কাকা, দ্যাটস ওয়াই। তো এখানে আমাদের একটু চার্জেস চলে গেছে আর কি, 3000 রুপিস, আর চুনা লেগে গেছে, হোয়াট এভার। আদারওয়াইজ আমি সাজেস্ট করব, যদি কোনো পার্টিকুলার ডেটে যাওয়ার না থাকে, আমাদের যেমন একটু তাড়া ছিল, আগে গেলে একটা ডেটে প্রবলেম, পরে গেলে একটা ডেটে প্রবলেম, তো দ্যাটস ওয়াই আমরা যেই ডেটটা করেছিলাম সেই ডেটে অনলি শালিমার থেকেই ট্রেন ছিল। তো যাই হোক, এটাই। বাকি ট্রেন জার্নি খুব স্মুথ গেছে, ভালো গেছে, অ্যান্ড রাইট টাইম ছিল আমাদের ট্রেনটা, কিন্তু একদম রাইট টাইমে ঢুকিয়েছে। তো আমরা চাইলে কিন্তু ওই দিনকেই মাঝরাতে ট্রেন ধরতে পারতাম রামেশ্বরম যাওয়ার জন্য, বাট আমরা ঠিক করেছিলাম চেন্নাইতে একদিন স্টে করব। তো চেন্নাইতে স্টে করেছি, আর এসেই কিন্তু চলে গেছি দেখো রাতের ভিউ এনজয় করতে আমাদের চেন্নাই যে মেরিন বিচ, যেটা প্রচণ্ড লং, প্রচুর হাঁটতে লাগে, লিটারালি মনে হবে যে একটা ডেজার্টে হাঁটছি। তো হ্যাঁ, ডেজার্টওয়ালা ফিল নিতে চাও, আবার সি বিচওয়ালা ফিল নিতে চাও, তাহলে ডেফিনেটলি গো ফর আ মেরিনা ব্রিজ উইচ ইজ ফ্রম চেন্নাই। ভাল লাগছে। এই যে আমরা ভাবছিলাম আমরা প্রচুর দূর এসেছি, ঠিক আছে, বাট আমরা অ্যাকচুয়ালি ওই যে দোকানটা ওখান থেকে এটুকুই এসেছি। বাট দ্য থিং ইজ, এই যে টিডিং, এই যে ঢুকে যাচ্ছি, আর এখন আমাদের রাস্তা যেতে হবে রাতের বেলা। যদি আমরা চেন্নাই মেরিন বিচে না যেতাম তাহলে বুঝতেই পারতাম না রাতের সমুদ্রটাও এত সুন্দর লাগতে পারে। কারণ কখনো কখনো মনে হচ্ছিল মরুভূমির রেতের উপরে রয়েছি, আবার কখনো কখনো সমুদ্রের ধারে গিয়ে সমুদ্র সৈকতের এই আওয়াজটা মন মুগ্ধ করে দিচ্ছিল। যাই হোক, তারপরে দিন কিন্তু আমরা আবার বাজে হচ্ছে কটা, 5:55, ঠিক আছে, এখন হচ্ছে 5:55 বাজে। এখন আমরা পৌঁছে গেছি চেন্নাইয়ের মেরিন বিচে। আর সূর্য ওঠা তো দেখা এখানে পসিবল না, বাট একটা বেশ সুন্দর ভাইবস, এইটা দিয়ে চলে আসি, একটা বেশ সুন্দর ভাইবস আসছে। এখানে কিন্তু দুদিকে মার্কেট, ঠিক আছে, যেটা এখন সকালবেলা বলে বন্ধ। এখন আমরা যাচ্ছি ভেতর দিয়ে। ম্যাটারটা হচ্ছে আমরা এত পরিশ্রম করে ওই দূর থেকে হেঁটে হেঁটে আসছি, ঠিক আছে, আর যাব হচ্ছে ওই দূরে, এখনও সমুদ্র দেখা যাচ্ছে না। তো দ্য থিং ইজ, আমরা তো যাচ্ছি, কিন্তু যেতে যেতে একটা জিনিস ভাবছি, এতটা পরিশ্রম করে যাওয়ার পরে আমরা নাকি আবার পরিশ্রম করে রিলস বানাবো। তো যাই হোক, যারা আসবেন অবশ্যই বুঝে জুতো পরে আসবেন এখানে, বা খালি পায়ে বেটার, বাট অ্যাকচুয়ালি আমরা হাঁটছি না, কাজ আছে তার জন্য। তারপর এখানে আমরা ভেবেছিলাম যে সানরাইজের কিছু ক্লিপ নেব, যে সুন্দর করে একটা প্যানোরামা, বাট নিতে পারিনি, মাঝখানেই আঙ্কেলটা কিছুতেই সরছিলেন না। যাই হোক, তারপরেও ভিউ এনজয় করলাম, কিছু ভিডিও, রিলস, ফটো সবই আমরা বানিয়েছি। আর তারপরে আমরা যুদ্ধ করছিলাম সেই ভাইরাল রিলসটা বানানোর জন্য, যেটা ইনস্টাগ্রামে ভীষণ ফেমাস ছিল, এই যে ঢেউ আসার জন্য। কতগুলো যে টেক দিয়েছি আমরা, মানে লাইক খুব ফানি, যার জন্য আমি ভিডিওগুলো রেখে দিয়েছি, জাস্ট দেখুন। আর এরপরই হয়তো এই যে সেই ভাইরাল মুমেন্ট, যেটা ফাইনালি আমাদের সাকসেস হয়েছে রিল, আর আমাদের খুশিটা জাস্ট দেখেই বুঝতে পারছেন।
তো ফাইনালি আমরা এরকম কয়েকটা রিলস বানিয়ে নিলাম, আর এইভাবেই কিন্তু আজকে চেন্নাই জার্নিটা শেষ করলাম। আর এরপর কিন্তু আমরা রামেশ্বরমের জন্য চলে যাবো। আসবে কারণ ওটাই মেন ব্লগ, আর ওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা যারা এতদিন ধরে ধৈর্য ধরে আমার চ্যানেলে রয়েছেন তাদের জন্য অনেক ভালোবাসা। আমাকে এইভাবে সাপোর্ট করে যান, আশা করি আমি আরও ইমপ্রুভ করব, আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে দিতে পারবো। থ্যাংক ইউ।